নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড় আলুর তরকারি। এঁচোড় আলুর তরকারি বানাতে আপনারা সবাই পারেন আর অনেক সুস্বাদু বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন, এঁচোড়গুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করব, তাহলে এঁচোড়ের যে কষটা আছে সেই কষটা বেরিয়ে এঁচোড়টা কালো হয়ে যাবে না, এঁচোড়ের রংটা একদম ঠিকঠাক থাকবে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি এঁচোড়টা প্রেসার কুকারে সেদ্ধ করলাম না, কারণ বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। আর এঁচোড় খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ঠিকমতো মশলার সঙ্গে কষানো যাবে না, তাই একটু কম সেদ্ধ করলাম। আর আমার মনে হয় এঁচোড় ঠিকমতো কষানো না গেলে তরকারির স্বাদটা ভালো আসে না। কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিতে হবে। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আর আলুর সাইজটাও কিন্তু একটু বড় করেই আমি কেটেছি। আলুটা দেখুন হালকা লালচে রং ধরেছে, এই সময় তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়। এঁচোড়টা আজ আমি একটু ভেজে নিয়েই রান্না করছি। এইভাবে এঁচোড় রান্না করলে স্বাদটা ভীষণ ভালো হয়। অনেকেই আছেন এঁচোড় না ভেজে একদম মশলার সঙ্গে কষিয়ে রান্না করেন, সেই রান্নাটাও খেতে ভালো হয়। তবে এঁচোড় যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এঁচোড়ের তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে এঁচোড়টা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর একটু জায়ফলের টুকরো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ফোড়ন দেওয়ার আগেই চিনি দিতে পারেন, তবে আমি ফোড়নের সঙ্গেই চিনিটা দিলাম। ফোড়নটা ভাজার সাথে সাথেই চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। 25 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে রং ধরলেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, 2 টিস্পুন মতো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এঁচোড় সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এই সময় দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা আলু আর এঁচোড়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে আলু আর এঁচোড় মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা সকলেই জানেন যে কোনো রান্নায় আমি গরম জল ব্যবহার করতে পছন্দ করি। আমার মনে হয় যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। এটা সম্পূর্ণ আমার মতামত। আপনারা কে কে আমার মতো গরম জল ব্যবহার করেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। গরম জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিলেই রেডি হয়ে গেল আমাদের এঁচোড়ের তরকারি।
একটু ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই জল টেনে নেবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।